আমরা ভোজন রসিক বাঙালিরা খেতে ভালোবাসি। তাই আপনার জন্য আজ নিয়ে এসেছি চিংড়ি মাছের সেরা স্বাদের চিংড়ি মাছের কারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে চিংড়ি মাছকে তেলে সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না চিংড়ি মাছের কালারটা সোনালি কালার আসে। আর এইভাবে আমরা চিংড়ি মাছকে কিছুক্ষণ সুন্দর করে ভাজতে থাকব। তো মোটামুটি আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা চিংড়ি মাছগুলোকে একে একে করে তুলে নেব। আমাদের চিংড়ি মাছগুলো একে একে তোলা হচ্ছে। মোটামুটি চিংড়ি মাছগুলো হয়ে গেছে। এবার আমরা শুরু করব আমাদের নেক্সট প্রসেস। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার সেই সঙ্গে লঙ্কা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর ছোটো চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো দেবো। দিয়ে সুন্দর করে সমস্ত মশলাগুলো তেলের মধ্যে ভালো মতো মাখিয়ে নেব, যাতে সুন্দর মতো মশলাগুলো কষা হয়। এবং সেই সঙ্গে আমরা দিয়েছি জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করা ছিল, সেটা দিয়ে দিয়েছি। এবার সুন্দর মতো আমরা মাখিয়ে নিচ্ছি মশলাগুলো তেলের মধ্যে। দেখুন সুন্দর মতো রং ছেড়ে দিয়েছে। এবার একটু জল দিয়ে আরও কিছুক্ষণ মাখবো, যাতে মশলাগুলো ভালো মতো কষা হয়। মশলাগুলো মাখতে থাকলাম এইভাবে। তার সঙ্গে দিয়ে দিলাম আমরা টমেটো বাটাকে সুন্দর মতো করে মশলার সঙ্গে ভালো মতো মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি টমেটোকে। এবার পুরো মশলাটা ভালো মতো ফুটতে শুরু করেছে। ততক্ষণ পর্যন্ত মশলাকে তো কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখুন কত সুন্দর একটা রং এসেছে মশলাকে মাখতে মাখতে। এইভাবে কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রাখবো, যাতে মশলাটা ভালো মতো কষা হয়। এবার আমরা একে একে চিংড়িগুলোকে মশলার ভেতরে আমরা দিয়ে দেব। তো চলুন এবার ঢাকা খুলি। 5 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখুন মশলাটা জলটা একদম কমে গেছে। এবার আমরা মশলাটাকে ভালো মতো নেড়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। এবার দিয়ে দেব একটু জল। মশলাটাকে ফাইনালি আমরা জল দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার আগে একটু জল দিয়ে একটু ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে। ভালো মতো মশলাটা জলের সঙ্গে মাখিয়ে নিলাম। এবার কিছুক্ষণ ভালো মতো ফুটতে দেব মশলাটাকে। দেখুন মশলাটা খুব সুন্দর ফুটেছে। মোটামুটি আমাদের চিংড়ি মাছের কারিতে আমরা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার সুন্দর মতো করে নেড়ে দেব, যাতে সমস্ত চিংড়ি মাছগুলো জলের মধ্যে মাখামাখি হয়ে যায়। আবার একটু কিছুক্ষণ আমরা ঢাকা দেব চিংড়ি মাছটা ভালো মতো মাখার জন্য। দেখুন চিংড়ি মাছটা কি সুন্দর ফুটছে এবং একটা সুন্দর কালার এসেছে চিংড়ি মাছটার। মোটামুটি চিংড়ি মাছটা অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমরা চিংড়ি মাছটাকে নামিয়ে নেব। এবার ফাইনালি আমাদের চিংড়ি মাছ হয়ে গেছে। আমাদের চিংড়ি মাছের কারি আমাদের একদম রেডি। এবার আমরা নামিয়ে সার্ভ করব। খুব সুন্দর একটা কালার চলে এসছে। নামিয়ে এবার আমরা চিংড়ি মাছটা সার্ভ করব। বন্ধুরা একবার আমার মতো করে এই চিংড়ি মাছটা ট্রাই করে দেখুন। আমি কথা দিচ্ছি নিঃসন্দেহে আপনাদের খেতে খুব ভালো হবে। তো বন্ধুরা আগামীকাল অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে